জনপ্রিয়তায় এপার ওপারের সীমান্ত আগেই ভেঙেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজেকে রেখেছেন আলোচনায়। আগামী 12 জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শবনম ফেরদৌসীর প্রথম চলচ্চিত্র আজব কারখানা। সেই ছবির প্রচারণায় এসে পরমব্রত চট্টোপাধ্যায় মুখোমুখি হয়েছেন এনটিভির। বলেছেন বাংলাদেশ নিয়ে নিজের আবেগ ও অনুভূতির কথা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই বাংলাতেও জনপ্রিয়তার কমতি নেই তার। নিজেই বললেন প্রাণের শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এদেশের চলচ্চিত্র নিয়েও নিজের আশাবাদের কথা জানান অভিনেতা। বাংলাদেশের সিনেমার বড় পর্দা সিনেমার দর্শকের মধ্যে একটা খুব সাড়া পাওয়ার একটা ব্যাপার শুরু হয়েছে গত 1-2 বছরে। সেটা খুবই আশা জাগানো একটা কথা। নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান প্রযোজিত চলচ্চিত্র আজব কারখানার প্রচারণায় এসে পরমব্রত বলতে ভোলেননি বাংলাদেশিদের আতিথেয়তা ও ঢাকায় প্রিয় খাবারের কথা। আমার সব থেকে ভালো লাগে মোরগ পোলাও খেতে এবং কাচ্চি বিরিয়ানি খেতে। এই দুটো খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর ইফতারের সময় এলে খাওয়ার তালিকাটা একটু বড় দীর্ঘ হয়ে যায়। আমি ইনফ্যাক্ট রোজার ঈদের সময় ছিলাম এখানে, সো আমি যে পরিমাণ খেয়েছি সেই পরিমাণ মধ্যে আমি গত 1 বছরে খাইনি। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার বিপরীতে রয়েছেন ঢাকায় র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। 5টি মৌলিক গান সম্বলিত এই চলচ্চিত্র প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে গানে রূপায়ণ করা হয়েছে, যার সঙ্গীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিং এবং শিল্পী লাবিক কামাল গৌরব। কলকাতা ছাড়া অন্য যদি কোথাও কাটাতে চেয়ে থাকি আমি জন্মদিন, সেটা ঢাকাই হবে, তার জন্য আমি যথেষ্ট খুশি। পরে কেক কেটে ঢাকায় পালন করা হয় অভিনেতা ও নির্মাতা পরমব্রতের জন্মদিন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো 2খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1খান করবো 2খান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।